নমস্কার বন্ধুরা, কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। বেশ অনেক দিন পরই আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। মানে কি বলবো, একটা কর্তার আবদারে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। তো শরীরটা ঠিক ভালো ছিল না, আর মাছ ভাজতে গিয়ে এমন তেল, মানে গরম তেল চোখে মুখে পড়েছিল যে আমি ভিডিও একদমই বন্ধই করে দিয়েছিলাম। মাঝখানিকে প্রায় উপরে হয়ে গেছে যে আমার ভিডিও আসেনি, বন্ধ হয়ে গেছে, করতে পারিনি। তো বন্ধুরা, চেনা রেসিপি আজকের একটু নতুনভাবে চেষ্টা করব করার। তো আজকের আমি করব বাসন্তী পোলাও, আর তার সঙ্গে করব বিরিয়ানি স্টাইলে চিকেন। তো আমার কর্তা আবদার করেছে, তো সেই জন্যেই আপনাদের সামনে আমার আসা। তা চলো রেসিপিটা শুরু করব। আর কারেন্টটাও ঠিক টাইমে চলে গেছে, মানে কি বলবো, আমিও ভিডিওটা শুরু করতে যাবো আর কারেন্টটাও চলে গেছে। তা চলো, আমি চালটাকে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। তো এবার কিছু মশলা চালের মধ্যে মিশিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আছে দেখো গোবিন্দভোগ চাল, যেটাকে আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম। তো এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি এই যে গ্রেট করে নেওয়া আদা, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ফুড কালার, এটা অপশনাল, আপনাদের যদি না ভালো লাগে আপনারা এখানে হলুদও ব্যবহার করতে পারেন। তো আর দিচ্ছি চিনি। তো চিনিটা আমি অল্পই নিয়েছি, কারণ আমার হাজব্যান্ডের সুগার আছে, ওই জন্য আপনাদের স্বাদ মতো আপনারা চিনিটা দেবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার ভালোভাবে চালের সঙ্গে সব মশলাগুলোকে মাখিয়ে নেব। তো বন্ধুরা, চালের মধ্যে ভালোভাবে মশলাগুলো সব মাখিয়ে নিয়েছি, আর এটা এখন সাইডে রেখে দেবো, দিয়ে মাংসটাকে ম্যারিনেট করব। তো বন্ধুরা, এখানে আছে দেখো চিকেন। তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমার একটা পেস্ট লাগবে, তো পেস্টটাকে আগে বানিয়ে নেব, তারপর আমি চিকেনটাকে ম্যারিনেট করব। পেস্ট করার জন্য নিয়েছি টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, এইটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। তো বন্ধুরা, এই দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। আর এখন এই যে বন্ধুরা, চিকেনের মধ্যে এই পেস্টটাকে এবার কিছু মশলা দিয়ে দেবো। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি ধনে গুঁড়ো, আর যেহেতু বিরিয়ানি স্টাইল চিকেন, তো বিরিয়ানি মশলা তো দিতেই হবে, দিচ্ছি বিরিয়ানি মশলা। তো বন্ধুরা, কাঁচা লঙ্কা যেহেতু অনেকগুলোই দিয়েছি, তাই আমি আর গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি রঙের জন্য, আর দিচ্ছি সর্ষের তেল। তো বন্ধুরা, এখানে আমি জিরে ইউজ করিনি, কারণ আমি বিরিয়ানি মশলা দিয়েছি, তাই আপনাদের যদি ভালো লাগে তো আপনারা দিতে পারেন। তো আমি এখন মশলাগুলোকে ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। ভালোভাবে চিকেনের মধ্যে মশলাটা মাখিয়ে নিয়েছে, আর এখন 15-20 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো, আর তারই মধ্যে আমি পোলাওটা বসিয়ে দেবো। বন্ধুরা, পোলাওটা বসাবো, তো তার জন্য এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখন ঘি। এখন দিচ্ছি 2টো তেজপাতা, আর দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ। আমি এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি, এটাই দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিই। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে, আর এখন এই যে চালগুলোকে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিই। চালটাকে কিছুক্ষণ নেড়ে নিয়েছি, আর এখন দিচ্ছি এই যে 4টে কাঁচা লঙ্কা, এগুলো গোটাই আছে, পরে আমি সেদ্ধ হয়ে গেলে হাতা দিয়ে কেটে দেবো। তো বন্ধুরা, চালটাকে কিছুক্ষণ নেড়ে নিয়েছি, আর এখন জল দিয়ে দেবো। আমি এই বাটি 4 বাটি জল দেবো, এই বাটি মেপেই আমি চালটা নিয়েছি, সেই জন্য। তো বন্ধুরা, 4 বাটি জল আমি দিয়ে দিয়েছি, আর আমার মনে হলো যে লবণটা একটু কম হবে, তাই একটু লবণ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে যতক্ষণ পোলাওটা হচ্ছে, তো আমি চিকেন কষাটাও বসিয়ে নেব। তো বন্ধুরা, আর একটা কথা,
তো আমি আজকে বিরিয়ানি স্টাইল যে চিকেনটা করছি, তো ওটায় টক দই দিলে ভালো হতো। তো টক দই আমার কাছে ছিল, আমি দিলাম না। আমি ফ্রিজ খুলে যখন আমি দেখলাম যে টক দইটা কেমন একটা হয়ে গেছে, তো ওই জন্য আমি টক দই দিলাম না। তো তার বদলে আমি টমেটো দিয়েছি। তো তোমরা টমেটো দিলে টক দই দেবে না, টক দই দিলে টমেটো দেবে না। কারণ যদি দুটোই দেওয়া হয় তো চিকেনটা টক টক হয়ে যাবে, আবার চিনি দিয়ে ব্যালেন্স করতে হবে, সেই জন্য। তো এখন আমি চিকেনটা বসিয়ে নেবো আর পোলাওটা ওইদিকে গ্যাসে শিফট করে দেবো। তো বন্ধুরা চিকেনটা করবো, তো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে আছে দেখো কাজু কিশমিশ ভেজানো। এটাকে আগে আমি ঘিয়ে ভেজে নেবো, এটা পোলাওতে দেওয়ার জন্য। তারপরে আমি চিকেনটা বসাবো। কড়ার মধ্যে দিচ্ছি ঘি, কাজু কিশমিশটা ভাজবো। ঘিটা গরম হয়ে গেছে, আর এখন কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেবো। তো বন্ধুরা কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আর এখন আমি তুলে নিচ্ছি। এই ঘিয়ের বাটির মধ্যেই তুলে নেব। কাজু কিশমিশটা তুলে নিয়েছি। এবার ওই একই কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তো বন্ধুরা আর একটা কথা, আমি আজ চিকেনে আলু দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো যেহেতু আমি আজ কর্তার পছন্দের জিনিস করছি, তা কর্তা আজকে বলেছে যে চিকেনে একটু আলু দিতে। তো আলুগুলোকে আমি একদম ছোটো টুকরো করে কেটেছি। আর যেহেতু চিকেনটাও ছোটো টুকরো করে কাটা আছে, সেই জন্য। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, এখন আলুগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা এই দেখো, এখানে আলু কাটা আছে, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে তেলটা বসানো আছে, এখন তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর একই সঙ্গে একটা লবণ আর হলুদও দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার লাল করে আলুগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা আলুগুলোকে লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, ফোড়ন। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে, এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু নেড়ে দেবো, আর পেঁয়াজ কুচিগুলোকে আমি লাল করে ভেজে নেব। তো বন্ধুরা পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি, এই দেখুন। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। এবার ভালোভাবে একবার নেড়ে দেবো। তো বন্ধুরা আমি চিকেনটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি, আর এখন চিকেনের মধ্যে দিয়ে জল ছাড়ছে। তো একটু আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দেওয়া থাক। এবার ঢাকাটা একটু খুলে দেখি, জলটা কমে গিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। এবার ভালো করে একবার নেড়ে দেবো। তো বন্ধুরা এখন আমি আলুগুলোকেও দিয়ে দিচ্ছি, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আর বন্ধুরা চিকেনটা যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, তো বেশিক্ষণ সময় লাগবে না চিকেনটা হতে। তো আলুগুলোকে এবার দিয়েছি, এবার চিকেনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা কষানো একদম কমপ্লিট, আর এখন দিয়ে দিচ্ছি অল্প গরম জল। একটু নেড়ে দেবো। তো বন্ধুরা এটা ঢাকা দিতে লাগবে না, আস্তে আস্তে ফুটে ফুটেই হয়ে যাবে। তো বন্ধুরা পোলাওয়ের ঢাকনাটা একবার খুলে দেখব, একটু নেড়ে দিই। জলটা একদম শুকনো হয়ে গেছে। তো এখন আমি কাজু কিশমিশটাকে দিয়ে দিচ্ছি। এটা যেটুকু জল আছে এটা শুকনো হতে হতেই কাজু কিশমিশটা ভালোভাবে পোলাওয়ের সঙ্গে মিশিয়েও যাবে আর সেদ্ধও হয়ে যাবে। তো বন্ধুরা পোলাওটা মোটামুটি হয়ে এসছে, আর এই তেজপাতাগুলো আমার দরকার নেই, ফেলে দিচ্ছি। আর দেখছি দেখো চালগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা পোলাও একদম রেডি, খিচুড়ির মতো হয়নি, ভালো ঝরঝরে হয়েছে। তো এবার চলো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।
এটা ততক্ষণ ঢাকা দেওয়া থাক, ওদিকে একবার চিকেনটা দেখে নেব। তো বন্ধুরা, চিকেনটা একদম রেডি। আর কিছুক্ষণ আমি জলটা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি যেহেতু একটু আগে গরম মশলা দিয়েছি আলুর সঙ্গে, তো গরম মশলা দিচ্ছি না। তো এখন আমি শুধু ধনেপাতা কুচি দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব। একটু নেড়ে দিই। চিকেনটা একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার দুটো রেসিপি কমপ্লিট। কর্তাকে খেতে দেবো, স্নানে গেছি, দেখি কি বলে, আর সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো। তো বন্ধুরা, এখানে আছে দেখো পোলাও, আর এখানে আছে বিরিয়ানি স্টাইল চিকেন। তো বন্ধুরা, কর্তার খাওয়া রেডি করে নিয়েছি। তো চলো এবার পরিবেশনের পালা। নাও, এই যে কর্তা মশাই, এখানে কিন্তু একটা জিনিস মিসিং। মিসিং? হ্যাঁ, হ্যাঁ, সালাদ। যেটা তুমি আনতে ভুলে গেছো। এবার খেয়ে বলো যে কেমন হয়েছে। ওকে। পছন্দ হয়েছে? সত্যি বলছো? একদম 100%। হ্যাঁ। 100%। তো বন্ধুরা, রেসিপিগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। তো আজকের এই পর্যন্তই, টাটা।